ورسول النبي والحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس غالبه بعد يوم القيامة جوه أحسن من نور الشمس رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে থাকিবে যেভাবে থাকিবে নবীজির দরুদ ছড়িয়েন না, নবীজির দরুদ না ছড়িলে নবীজি আপনায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। নবী বলেন, গরীব বলেন, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তার লাগিয়া কাঁদনে মন, কে আছে তোর আপনা, যিনি তোমার অতি আপন, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু ফি আমরিহি ফাশাহাদু জামালি জামালিহি হাসানাত জামিলু বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা রাসূলিকা খায়রি খালকি কুল্লিহিম আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম
শেষ জুমার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর জান্নাতের বাগানে দুনিয়ার শান্তির জায়গায় দোয়া কবরের স্থানে আল্লাহ পাকের রহমতের দিবসে গুনাহ মাফের দিনে কবরবাসীদেরকে আল্লাহ পাক যেই দিন বান্দাদেরকে জবাব দিনের খাতিরে আল্লাহ পাক মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করি দরুদ সালাম নাযিল করছি শাফিঈ মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নবীর ওয়ালা মুবারক বিনা দরখাস্তে আখির নবীর উম্মত হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি আরাধনা করেছিলেন যে আমি যদি আখির নবীর উম্মত হতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের তো নবী, কিন্তু তিনি আবার পৃথিবীতে আসবেন, তবে তিনি নবী হয়ে আসবেন না। দামেস্কের মসজিদ দিয়ে তিনি সিঁড়ি বেয়ে জমিয়ে নামবেন দুইজন ফেরেশতার তালে ভর করে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবে, তবে ঈসা আলাইহিস সালাম ওই দিন তিনি নবী থাকবেন না, কারণ আখিরি নবীর পরে আর কোনো নবী থাকতে পারে না। তিনি হলেন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তিনি বিবাহ করেন নাই, বিবাহ করবেন, ওনার সন্তানদের হবে, 40 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম দুইজনের পরে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে যাবেন, ঈসা আলাইহিস সালামের জন্য মদিনার মুনাওয়ারা একটি খালি কবর রয়েছে। সুবহানাল্লাহ। ওই কবরে ওনাকে দুফন করা হবে, দাফন করা হবে হযরত ঈসা আলাইহিস সালাম। তবে ঈসা আলাইহিস সালাম একটি কথা বলে গিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবে। সুবহানাল্লাহ। আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। নবীর নাম কি? আহমদ। আর কোরআনে আহমদ বলা হয়েছে, আর হাদিস শরীফে বলা হচ্ছে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটি রেখেছেন আল্লাহ তাআলা। কে রেখেছেন? আল্লাহ তাআলা। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ করে, তামাম মাখলুকাত করে, ফেরেশতারা করে, সবাই নবীর প্রশংসা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্বপ্নে যোগে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন নবীর নামটা রাখার জন্য আহমদ। বলেন সুবহানাল্লাহ। নবীর দুই নাম আহমদ, মুহাম্মদ, কিন্তু আল্লাহ পাকের 99 নাম যখন রয়েছে হাদিস শরীফে আছে আল্লাহ পাকের 3500 নাম আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা নাম হলো সত্তা বা জাতিবাচক নাম, সেটা হলো আল্লাহ, আর বাকি নাম হলো আল্লাহ সিফতি নাম, গুণবাচক নাম। তেমনি ভাবে হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 99টি নাম আছে। সুবহানাল্লাহ। 99টা নাম নবীজিরও আছে, যেমন কাসেম, তৈয়ব, তাহের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিল, আবু কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। সুবহানাল্লাহ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি অনেকগুলি নাম আছে, আহমদ, মুহাম্মদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেকটি নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, রাহুল আশিকিন, মেরাজুল আশিকিন, সাইয়্যিদুল মুরসালিন। এরকম ভাবে আহাবুল ফুকারা, নবীজি ফকিরদেরকে মানে গরীবদেরকে ভালোবাসতেন এবং ধনীদেরকে পছন্দ করতেন, যারা আল্লাহকে দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত নাযিরিন, আমরা সকলে জানি এই সফরের যাদের শেষ বুধবার, গত যে বুধবার গিয়েছিল সেই দিনটার নাম ছিল আখিরি সাহার সংবাদ। কি নাম ছিল? আখিরি সাহার সংবাদ। আখিরি সাহার সংবাদ, আখির শব্দ আরবি শব্দ অথবা ফার্সি হতে পারে, উর্দু হতে পারে। আখির শব্দ অর্থ হলো শেষ, আর চাহার সংবাদ শব্দের অর্থ হলো শেষ বুধবার, অর্থাৎ সফর যাদের শেষ বুধবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ থেকে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আরোগ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। অনেকে বলে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি কি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রশংসা করেছে কোরআনে, যার প্রশংসা করেছে আরশে, যার প্রশংসা করেছে লৌহ কলমে, যার প্রশংসা থাকবে জান্নাতের পাতায় পাতায়, আল্লাহর নাম থাকবে, আল্লাহ রাসূলের নাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে, সেখানে কার নাম আছে? নবীজির নাম
এই কথাটা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কোন অসুস্থ ব্যক্তি যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আর জবানের এত বড় আর ডাক্তারে আল্লাহ এত পছন্দ করে, সে যদি একবার আবার আল্লাহরে ভালো করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা তাকে 70 বার সাড়া দিয়ে থাকে। দেখছেন আমার অসুস্থ বান্দারে রোগী বান্দারে কি করে পছন্দ করে। কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার শেফাশুর কিতাবে লেখেন, ওনারা বলে একজন ব্যক্তি গুরুতর অসুস্থ ছিল, গুরুতর অসুস্থ থাকার অবস্থায় তিনি বিছানায় পড়ে অনেকদিন পর্যন্ত কাঁপাচ্ছেন, কিন্তু ওনার মৃত্যু হয় না, রোগও ভালো হয় না। রোগ দেওয়ার যিনি মালিক আল্লাহ, ভালো করার মালিক যিনি আল্লাহ, আর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাল্লাহ। উনি বিছানায় কাঁপাচ্ছে আর আল্লাহ জবান দিয়ে বলতেছে, বলতে 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 তার জবানটা এমন হয়ে গেছে, রুগ্ন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ডাকতে ডাকতে আল্লাহ বলে, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। এই কথার অর্থ এই না আল্লাহ আরশ আজিম থেকে এখানে এসে বসে রয়েছে, আল্লাহ আরশ আজিম থেকে সব কিছু দেখে এবং জানে। সুবহানাল্লাহ। দেখে যায় না জানে কিনা? আল্লাহ বলে তুমি বুঝছো না যে আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। কাছে আছি মানে অভয় হয়ে গেলেন। আল্লাহ বলেছেন, ও বান্দা তুমি যে আমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছো, আমি আল্লাহ যদি তোমার রূপটা সহায় না দেই, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আওয়াজ দাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি রূপ দেই, আমি অসুস্থ করি, ভালো করি, তবে আমি এটার মধ্যে অনেক নিয়ামত তোমার জন্য রাখছি। তুমি যদি মনে করো এই রোগটা আমার আল্লাহ তাআলা দিয়েছে, যদি রোগের মাত্রা কঠিন, রোগটা বড় কঠিন, যদিও কষ্ট হয়, আল্লাহ বলে দুঃখ কষ্ট আমি তোমার তকদীরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের তাকদীরকে বিশ্বাস করতে হবে কি হবে না? ইমানের 7টা স্তরের মধ্যে একটা স্তর হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সবাই বুঝে, বাংলা সবাই বুঝে, ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহ। তো আল্লাহ বলেন ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, না বান্দা আমি যদি তোমার দুঃখ কষ্ট না সরাই, তাহলে কেউ তোমাকে এই দুঃখ কষ্ট থেকে অবসর দিতে পারবে না, একমাত্র পারবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি ভালো হতে পারবে না, তখন তোমার একটাই উপায় আছে, আমার কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? আল্লাহ শিখাইতেছে, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমার কোন বান্দা বান্দি অসুস্থ হইয়া যদি সে বিছানায় পড়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, সে যদি আমায় আল্লাহ বলে ডাকতে, আমার আল্লাহ বলেন তাকে সেবা করা আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। আল্লাহ কোন দরকার আছে? আল্লাহ কি ওই আল্লাহর বান্দারে ভালো করার কোন দরকার আছে? কিন্তু আল্লাহর বান্দা চাইলে আল্লাহ ভালো করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চাইলে আল্লাহ ভালো করে। ওইজা মারিতু, ওইজা মানে যখন মারিতু মানে আমি অসুস্থ হয়ে যায়, মানতার শাদীদা কঠিন রোগ, মানে এমন রোগ যে রোগটা আল্লাহ ছাড়া কেউ সরাইতে পারে না। এমন অজ্ঞাত রোগ মানুষের আছে না নাই? এই বলে আছে না নাই? সব রোগের কথা ডাক্তারের কাছে কেউ বলে না, অনেক মানুষ মেয়েরও বলে না, অনেক বয়োবৃদ্ধ পুরুষও বলে না। সেই রোগটার কথা ডাক্তারের কাছে গিয়া বলাও যাবে না। কিন্তু আপনি একজন ডাক্তার, যিনি ডাক্তারের ডাক্তার হাকামুল হাকিমিন, ওই আল্লাহর কাছে দিনের যুগে রাতের গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর যদি চোখের পানি বানাইয়া ডাক দিতে পারে, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে দইয়া তিনি আল্লাহর কোরআনের আয়াত পড়ে যখন তিনি সেবা শুরু করতেন, আল্লাহ লোহাকে তুমি কি করতে পারো? মোমবাতির মতন গলায় দিতে পারো। তাহলে আমার যত রোগ আছে, যত সমস্যা আছে, আল্লাহ সবগুলি রোগ তুমি দিনালে দিনালে ভালো করে দিতে পারো। আল্লাহ পারে কি পারে না? পেটের মধ্যে 5 কেজি ওজনের পাথর আছে, 2 কেজি ওজনের আছে, এর আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন মুহূর্ত সময়ে আমি আল্লাহ পাক কোন বান্দাকে একটু মাত্র যদি আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করে আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তার পেটের যত বড় পাথর
ইচ্ছা মানুষ না, এই মানুষের সেবা করতে করতে তিনি অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার এমন কোন বান্দা বান্দির আমি রূপ দেই নাই, কাউকে বাকি রাখি নাই, কাউকে বড় দেই, কাউকে একটা ছোট রূপ দেই, কেউ একটা ছোট রূপ হয়ে আল্লাহ এর চেয়ে বড় রূপ আমারে দিও না। আমার অর্থের অভাব, আমি সমস্যা আছি, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে কেমনে আমি খাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? জানে। এরপর বলতে হবে আল্লাহ আমি গরিব মানুষ, আর আমি মিসকিন, আর গরিব, আন্তা গানি, আমি হলাম গরিব, তুমি হইলা ধনী। তুমি আল্লাহ আমার এমন রূপ দিও না ডাক্তারের কাছে গিয়ে আমি আইসিইউতে যেন ভর্তি না হই, আমার যেন ইসিজির ভিতরে যেন আমার না ঢুকায়, আমার যেন কঠিন জায়গা না দেয়। তুমি আল্লাহ আমার ছোট ছোট রূপ তুমি ভালো করে আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। আর যারা বড় রূপ টাকা পয়সা বেশি আছে তারাও তো কথা বলে না যে আল্লাহ তুমি আমার বড় রূপ দাও, কিন্তু আল্লাহ পাক বলে আমি বড় হোক ছোট হোক গরিব হোক ধনী হোক মিসকিন হোক প্রত্যেকে যেন আমার কাছে আপাত মস্তক থাকে, অর্থাৎ সে যেন সদা সর্বদা সেজদার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সেজদা হলো নামাজের ভিতরে, বলে না এক সেজদা হলো নামাজের ভিতরে। এই যে সেজদাগুলো আমরা নামাজে দিতে আছি, আর একটা সেজদা আছে এই সেজদাটা নামাজের বাহিরেও আমার আল্লাহর দেওয়া যায়। যায় কি জানা? আমাদের দেশে যারা ফুটবল খেলায় এরা জিতার আগে অথবা জিতার পরে এরা গিয়ে মাটিতে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে গোল পাঁচটা দিতে পারছে। আসলে এটা কি শুকরিয়ার সেজদা না আনন্দের খেলা? কথা বোঝেন না? এই সেজদাটা তো আল্লাহকে রাজি করার জন্য না, এটা তার আনন্দের কারণে সে তো এখানে কৃতজ্ঞতা প্রকাশ করছে। ফুটবল খেলার জন্য যদি আল্লাহ ওইখানে মাঠের মধ্যে সেজদা দেওয়া যায়, এও তো মানব হবে। এর কি ফুলফিল আছে না রঙি ভাজাও আছে? নাই। আল্লাহ বলেন বান্দা তোর একটা সেজদার দাম এত বেশি, জিবরাইল ফেরেশতা যদি 4500 বছর বন্দী করে আমার একটা মুমিন বান্দা সেজদা দিলে জিবরাইলের 4500 বছরের সেজদা দিতে বান্দার সেজদার আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার নাম কি জানেন? একটু জায়গা দেন। জিবরাইল সালামের এক নাম হলো রুহুল আমিন, আর একটা নাম হলো রুহুল কুদুস, আর একটা হলো সাইয়্যিদুল ফেরেশতা। সমস্ত সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাগুলোর সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আওয়াজ দাও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল ফেরেশতা ইবাদত বندگিতে রত, সব ফেরেশতারা তাদেরকে আমি যেই কাজে নিয়োজিত রেখেছি তারা সবাই তাদের কাজে নিয়োজিত, কিন্তু আমার বান্দার সেজদার হুজুরের দাম এত বেশি, যদি সে শুধুমাত্র সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন নামাজের বাইরে কি সেজদা আছে? আপনি যখন অসুস্থ, অথবা আপনি বাজারে যাবেন, অথবা আপনি কোথাও বেড়াইতে যাবেন, অথবা আপনি সফরে যাবেন, অথবা এয়ারপোর্টে যাবেন, অথবা বিদেশে যাবেন, যাওয়ার আগে ঘরের মধ্যে আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সেজদা দিয়ে বলেন যে আল্লাহ আমি তো অসুস্থ, অথবা আমি তো ঋণগ্রস্ত, আমার ছেলেটা তো বাইরে যাবে, তার তো সমাধান হইতেছে না, তুমি একটা কোনো একটা পথ রাস্তা করে দাও। সেজদা দিয়া সেজদার মধ্যে শুধু বলেন যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাসউদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। সব মানে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, একমাত্র আছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একমাত্র কে ছাড়া নাই? আল্লাহ ছাড়া। তো আমার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কিন্তু অর্থ কিন্তু বুঝি না। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমরা, ঠিক আছে, কেমন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলে না হবে না, যেই পর্যন্ত না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দাও আলহামদুলিল্লাহ। এই ভুলটা কিন্তু আমাদের হয়ে গেছে। কেমনে জানেন? তো লা ইলাহা জিন্স, লা নেহি মানে লা ইলাহা জিন্স মানে নাই, ইলাহু মানে কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি আছে? ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, বলেন না আল্লাহ ছাড়া। তো কেন ছাড়া মানুষ নাই? ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে। আওয়াজ দাও সুবহানাল্লাহ। এজন্য অনেকে এই জিকিরটা নিয়ে একটু মতানৈক্য আছে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি মনে করি আমরা অন্তর থেকে বলবো লা ইলাহা
এরপরে বলবো কি ইল্লাল্লাহ। পুরোটা বাক্য যদি একসাথে বলা হয় তাহলে জিনিসটা সুন্দর হবে, ঠিক না বলেন? এরপরে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি ওনার শেফাশুল কিতাবের মধ্যে লেখেন ওনার জমানা একজন ব্যক্তি অসুস্থ হয়ে প্যারালাইসিসে কাতরাচ্ছেন, আর শুধুমাত্র জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের করতে আছেন। আল্লাহ আল্লাহ বলতে 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 ওই মানুষটা আল্লাহ বন্ধু হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বন্ধু হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন মুমিন বান্দারা আমার বন্ধু। আর বন্ধুর আরবি শব্দ হলো ওলি। বন্ধুর আরবি শব্দ কি? ওলি। তাহলে এই অসুস্থ ব্যক্তিটা কি হয়ে গেছে? আল্লাহ ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সবাই। এবার একজন রিকশা ড্রাইভার, সে আল্লাহ ওলি হওয়ার সহজ। ওলি শুধু যে আলেম হইব, হাফেজ হইব, কারি হইব এমন কোনো কথা নেই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलिए का काम है। যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা হয়, তাদের জবানটাতে কি বের হয়? সদা সর্বদা আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতে আছে, আল্লাহ পাক শব্দের মাধ্যমে তাকে জানাইতেছেন, রে বান্দা এতদিন যে তুমি কষ্ট করেছো, এই কষ্ট কথা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার যত গুনাহ ছিল আমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সহিহ হাদিস শরীফ আছে, কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, কোন মা বোন যদি সন্তান গর্ভধারণ করে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওত নসিব করে দেয়। গর্ভবতী মা বাচ্চা সব মারা যায় কি যায় না? শহীদের দরজা নসিব, এবং তার গুনাহগুলো আল্লাহ পাক দুনিয়া মাফ করে দেন। পরকালে তার জন্য আরো বিশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যক্তির আল্লাহ বলতেছে, তুমি তো আমার নাম এতদিন পর্যন্ত লইলা, এবার আমি আল্লাহ তোমার একটা নাম শিখাইয়া দেব। কে শিখাই দিবে? আল্লাহ। আরে কে শিখাই দিবে? আল্লাহ। মানে তাকে খবরটা পাঠাইছে, এতদিন তুমি আমার আল্লাহ আল্লাহ করে বলছো, আমার কাছে তুমি দ্বারস্থ হইছো, সমর্থ হইছো, এবার আমি আল্লাহ তোমার একটা নাম বাতায়া দেব। ওই নামটা শুধুমাত্র তোমার জবান দিয়া বের করবা একবার। বলতে পারবা? একবার। তো এবার ওই ব্যক্তি বলে, আল্লাহ নামটা কি না হবে? আমার তো এমন বড় বিদ্ধ হয়ে গেছি, আমার তো জান এখন উষ্ণাগত, জীবনটা যায় আর আসে, অর্থাৎ কোন সময় যায় শ্বাসটা বের হয়ে যায়। আল্লাহ বলেছেন তুমি একবার বের দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি একবারে মনে করেন মানে মৃত্যু যেভাবে লাশ মানে শায়িত অবস্থা থাকে, এই মৃত্যু সজ্জা শায়িত হয়ে যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা মাত্র উনি বিছানা থেকে সুজা আলিফের মতো খাড়া হয়ে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। এবার ভালো করছে কে? আল্লাহ। আল্লাহ যে ভালো করছে, কিভাবে ভালো করছে? অসুস্থতা অবস্থায়ও মৃত্যুর ধার প্রান্তে পৌঁছেও ওই ব্যক্তি আল্লাহকে ভুলে নাই। এটা হলো ঈমান। এটা হলো কি? ঈমান। ঈমান। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে আকীদা। ঈমান যদি না থাকে তার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি শুধুমাত্র কি নামাজ দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা ঈমান নিয়ে যদি সিজদা দেই, তাহলে আমাদের দিলে, মনে, মস্তিষ্কে, আমলে সব জায়গার মধ্যে থাকবে যে আল্লাহ কিন্তু আমারে দেখতে আছে, আর আমি কিন্তু আল্লাহরে যদিও না দেখি, আল্লাহ আমারে দেখে, তবে আমি আল্লাহ পাককে সিজদা দিতেছি, সিজদার বিনিময়ে আল্লাহ পাকের জান্নাতের আশা করতে পারি। সকলে বলেন আমিন। 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 আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তুমি যে সুস্থ হয়ে গেলা, এবার তুমি বলো কেমনে সুস্থ হয়ে গেলা? ওই ব্যক্তি বলতে আছে, আল্লাহ আপনার পক্ষ থেকে আমি শুধুমাত্র আওয়াজ পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য, আমি শুধুমাত্র আমার জবান দিয়ে এই দোয়াটা, এই কালেমার একটা অংশ শুধুমাত্র পড়ার কারণে আমার মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমার নবীর উসিলা, আমার বন্ধুর খাতিরে আদম আলাইহিস সালাম এবং ওনার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে আমি যেভাবে মাফ করে দিয়েছি, সেই আদমের সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধুর উসিলায় খাতিরে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়াতে যত পাপ আর গুনাহ করি, আমরা নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই।
ওসিলা দিয়া? হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বার। আর এই জুমার দিনে কেউ একই নামাজের মুসল্লা সুন্নাত নামাজের পরে যদি সে একই বৈঠকে 80 বার দরুদ শরীফ পড়ে, এটা মতান্তরে আসর পর্যন্ত, আসর নামাজের পর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফটা কেউ যদি 80 বার পড়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নবিয়্যিল উম্মি। এই দরুদ শরীফ যদি কেউ জুমার দিনে আসর নামাজের পরে হোক, জুমার নামাজের পরে হোক, একে বৈঠকে 80 বছর পড়তে পারে, 80 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকালের আগে জান্নাতের কোন জায়গা তার ঠিকানা হবে, জায়গা হবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে দেখায়া দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মাঝে মধ্যে ফরজ নামাজের পরে আমাদের কিছু তাসবিহ তাহলিল পড়ার দরকার আছে না নাই? আছে। দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দরুদ শরীফ পড়লে আল্লাহর রাগ, আল্লাহর বান্দার প্রতি গজব, বিপদ আপদ, তার রোগ বিমার অনায়াসে আল্লাহ পাক দূর করে দেন। কার খাতিরে? নবীজির খাতিরে। কার খাতিরে? নবীজির খাতিরে। সেই নবী রাহমাতুল লিল আলামিন সফরের চাঁদের শেষ বুধবারে আখিরি চাহার সোমবার অসুস্থতা ছিলেন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে, নবীজির খাতিরে আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। আর সামনে আসতেছে মাহে রবিউল আউয়াল। কি আসতেছে? রবিউল আউয়াল। অর্থাৎ রবিউল শব্দের অর্থ বসন্ত, আউয়াল শব্দের অর্থ প্রথম। প্রথম বসন্ত যে মাসের নাম রবিউল আউয়াল, সেই রবিউল আউয়াল মাসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। জয় বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। কে বলেছিল? ঈসা আলাইহিস সালাম বলেছিল যে আমার পিরিয়ডের পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। জয় বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনে কারিমে আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। আপনি সব কাটতে পারবেন, কিন্তু কোরআনের কথা কাটার কোনো ক্ষমতা কারো নেই। কোরআনের একটা জের জবর উল্টা দিলে তো সেখানে কলম ধরার কোনো ক্ষমতা কারো থাকবে না। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে সত্য বলে। তবে কোরআনে কারীমকে বোঝার জন্য হাদিস শরীফ হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনকেও মানব, আল্লাহর নবীর হাদিসকেও মানব। নবীজি বিদায় হজের বেলায় 1,25,000 তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলছিল তারাক্কু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেলাম, রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরে রাখলে কখনো তোমরা পিছপা হবে না। একটি হলো কি? কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম কিন্তু আমাদের ঘরে আছে। কোথায় আছে? ঘরে। গিলাফের ভিতরে আছে, কাপড়ের ভিতরে আছে। কিন্তু কোরআন যে আছে বটে, সেই কোরআনে কারীম কিন্তু আমরা পড়ছি না। ঠিক না বেটি? কোরআন সবাই অধিকাংশ মানুষ কোরআনে কারীম আমরা পড়ি না। সেজন্য আল্লাহর রহমত আমাদের প্রতি একবারে ফালিল, একবারে কম। কোরআন থেকে মানুষ যখন বিস্মা হয়ে যায়, দূরে সরে যায়, তখন তার ভাগ্য নষ্ট হয়ে যায়। আর যত বেশি কোরআনে কারীমের দ্বারস্থ হবে, তত বেশি আল্লাহর নিয়ামত পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো নবীজির হাদিস। আরেকটা কি? নবীজির হাদিস। এই যে আপনি দাড়ি রাখছেন, এই দাড়ি রাখা আপনাকে কে শিখাইছে? টুপি পরা কে শিখাইছে? আপনাকে লুঙ্গি পরা কে শিখাইছে? পাঞ্জাবি পায়জামা পরা কে শিখাইছে? মেসওয়াক করা কে শিখাইছে? আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজে রুকু সিজদা কেমনে দিবেন, এগুলি কে দেখাইছে? নবীজি দেখাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। এখন সালাত কায়েম করার কথা বলছে। কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। এখন নামাজে কেমনে নিয়ত করবেন, কিভাবে আপনি নবী দিছে নিয়ত করবেন, কিভাবে আপনি রুকু দিবেন, কিভাবে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এরপরে সিজদা যাবেন, সিজদাকে আপনি দুই সিজদার মাঝখানে আবার দোয়া করবেন। এরপরে নামাজে 2 রাকাতের অথবা 4 রাকাতের পরে তাশাহুদ করবেন, দুরূদ শরীফ করবেন, দোয়া মাসুরা করবেন, সালাম ফিরাইবেন। সালাম ফিরানোর পরে আবার তাসবিহ তাহলিল করবেন। এটা কি আল্লাহ শিখিয়েছেন? নবী শিখিয়েছে। নবী শিখিয়েছে। এজন্য তো নবীজি বলেছেন তোমরা আগে মাদ্রাসায় যাও,
তোমরা আগে কোথায় যাও? মাদ্রাসায় যাও, মক্তবে যাও, ইয়া যে হুজুরে তোমাদের পড়ায় ওই হুজুরের কাছে গিয়ে আল্লাহর কালাম শিখো, নবীর হাদিস শিখো। তাইলে মাদ্রাসায় শিখে মসজিদে আইসা রুকু সিজদা দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমাদের জন্য শিক্ষণীয় হয়ে যাবে। এখনো অনেক মানুষ 70-80 বছর আছে, নামাজ কিভাবে আদায় করে সেই রুকু সিজদা ঠিকভাবে জানে না। এরকম আছে না নাই? আছে। আমি এর কথা বলতে হয় প্রাসঙ্গিক। আজকে দেখলাম এক লোক বয়স 75 মানে 75 বছর। কত বছর? 75 বছর। এইবার বলছিল যে এবার ছাত্র জীবনে যে এক বান্ধবীরে সে বিবাহ করলো, তো সে বান্ধবী আরেক জায়গায় বিয়ে দিছে আর বিয়ে করে নাই। তো এইবার এখন মোরাকবা করতেছে আর দেড়মন লোকেরা লেখছে যে এখনো আমার বান্ধবীর কথা আমার মনে হয় যে বান্ধবীর বিয়ে না করতে পেরে আমি আর বিয়ে করছি না। নাউজুবিল্লাহ কইতে আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন বিবাহ করা সুন্নাত। বিবাহ করা কি? দেয়া এবং করা সুন্নাত। যে বিবাহ করে না সে আমার উম্মত না, সে আমার কি না। আপনি বিবাহের চিন্তা, বান্ধবীর চিন্তা করলেন, আল্লাহর সাথে আপনি কত কানেকশন করলেন, নবী একটা সুন্নাতকে আপনি ছেড়ে দিলেন, তাহলে ওই বান্ধবীর কথা চিন্তা করলে তো এবারে দুজকে যাইব। কখন যাইব? আরে কোথায় যাবে বলে না? দুজকে যাবে। কারণ নবীজির সুন্নাত সে বড় খেলা করেছে। উপযুক্ত ছেলে মেয়ে হলে বিবাহ সাথী দেয়া এবং করানো মাতা পিতার প্রতি কর্তব্য হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তো যা হোক, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেব, পাশাপাশি কোরআন শিক্ষা দেব। মক্তবে ছেলে মেয়েদেরকে মক্তব চালু করবেন। আর মক্তব চালু রাখলে বাড়িতে হুজুর নিয়া প্রাইভেট পড়ায় একটা ইংরেজি সাবজেক্ট, এক সাবজেক্ট পড়ানো হয়, 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দেওয়া হয়। বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার মেয়েটারে ছেলেটারে প্রতি মাসে 1,000 2,000 টাকা দিয়া কোরআন শরীফ পড়াইছি। এরকম প্রয়োজন আছে? এরকম সংখ্যা খুব কম। কম না বেশি? আরে বলো না, কম না বেশি? এই জন্য তো আল্লাহর রহমত আমাদের প্রতি নাই। আল হাক্কু মুররুন, সত্য কথা দিতে আগে কোরআনে কারীম শেখানোর জন্য এখন ওই বেদিনদের দেশে, ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, জাপানে তারা প্রতিদিন শত শত মানুষ ইসলাম গ্রহণ করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকাতে ইসলাম গ্রহণ করতে আছে। এই কথাগুলি, তথ্য উপাত্তগুলি আমাদের ডিজিটাল যুগে জানা আমাদের প্রয়োজন। আর মুসলমান চাইতেছে ক্ষতির দিকে, ইহুদি